বন্ধুরা, তোমাদের সকলের জন্য একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। বহু প্রতীক্ষিত এসএসসি সিজিএল 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে গতকালকেই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা দিতে হবে, সেই সঙ্গে তোমাদের এডিট উইন্ডো কবে খোলা হবে, এছাড়া তোমাদের এক্সাম কবে হবে, তার সঙ্গে তোমাদের এক্সামের যে সিলেবাস কী রয়েছে, এক্সামের প্যাটার্ন কী রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি, আগের যে এসএসসি সিজিএল 2025 পর্যন্ত যেটা হয়েছে তার থেকে কিন্তু এবারে যে 2026-এর এক্সামের যে প্যাটার্ন কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বড় পরিবর্তন হয়েছে। তো তোমরা যারা পুরাতন ক্যান্ডিডেট আছো বা তোমরা যারা নতুন ক্যান্ডিডেট এবারে প্রথমবার এসএসসি সিজিএল এক্সাম দেবে, তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা, আজকের এই নোটিফিকেশানটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এছাড়া তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা এসএসসি সিজিএলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চাকরির সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে নোটিশ বোর্ডের আন্ডারে এখানে মে 21, 2026 অর্থাৎ গতকালকের ডেট, নোটিস অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026। এখানে ডান দিকে পিডিএফের যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারবে। আমি সরাসরি তোমাকে পিডিএফটা দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে নোটিশ দেওয়া রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026। তো এখানে তোমাদের অনলাইন আবেদনের যেটা শুরু হচ্ছে, অনলাইন আবেদন সেটা কিন্তু 21/5/2026 থেকে তোমাদের শুরু হচ্ছে, অর্থাৎ গতকাল থেকেই তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এছাড়া তোমাদের অনলাইন আবেদনের যে লাস্ট ডেট সেটা বলা হয়েছে 22/6/2026, অর্থাৎ জুন মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অনলাইন আবেদনটা করতে পারবে। এছাড়া তোমাদের অনলাইনে আবেদনের যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট সেটা কিন্তু করতে পারবে 23/6/2026, অর্থাৎ জুন মাসের 23 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফি জমা করতে পারবে। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশানে করার সময় তোমার যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশান করতে পারবে। তার জন্য একটা এডিট উইন্ডো দেওয়া হবে, সেটা কিন্তু 29/6/2026 থেকে 1/7/2026, অর্থাৎ 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে পারো যদি কোনো ভুল হয়ে থাকে। এছাড়া তোমাদের টিয়ার 1-এর এক্সাম, অর্থাৎ তোমরা প্রিলি এক্সাম বলতে পারো, এটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। এই এক্সামটা তোমাদের হবে আগস্ট-সেপ্টেম্বর 2026-এ, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর 2026-এ এই এক্সামটা হবে টিয়ার 1-এর বা প্রিলির এক্সাম। এছাড়া তোমাদের টিয়ার 2 বা মেন এক্সাম সেটা তোমাদের হবে ডিসেম্বর 2026-এ। নেক্সট নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে বিভিন্ন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেই পোস্টগুলো দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সেই পোস্টগুলো কোন ডিপার্টমেন্টের আন্ডারে, কোন ক্লাসিফিকেশানের আন্ডারে পড়ছে, বা তার যে এজ লিমিট কী রয়েছে বিভিন্ন পোস্টের সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে তোমাদের কোন পোস্টের কি পে স্কেল সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে, এখানে প্রচুর পোস্ট রয়েছে। তো যেহেতু এতগুলো পোস্ট তো বলা সম্ভব নয় এক এক করে, তো সেই কারণে এই যে পিডিএফটা, এটা আমি ভিডিও ডেসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের আমি মধ্যে এই পিডিএফটা দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন করে যাবে এই রকম গুরুত্বপূর্ণ পিডিএফ দেখার জন্যে। নেক্সট নিচে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল ভ্যাকান্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা টেন্টেটিভ এখনও পর্যন্ত অ্যাপ্রক্স ভ্যাকান্সি যেটা 12,256টা ভ্যাকান্সি রয়েছে, যেটা রিপোর্টেড এখনও পর্যন্ত হয়েছে। তো এটা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু প্রতি বছরই যা ভ্যাকান্সি বের হয় তার থেকে কিন্তু বেড়ে যায় ভ্যাকান্সি। তোমরা এখানে ধরে রাখতে পারো যতক্ষণে তোমাদের ফাইনাল রেজাল্ট বার হবে ততক্ষণে তোমাদের যে ভ্যাকান্সিটা এটা 15,000 প্লাস হয়ে যাবে। নেক্সট নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এই নিয়োগের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে বয়স সীমা বলা হয়েছে এজ লিমিট, সেটা কিন্তু 1/8/2026 এই অনুযায়ী তোমাদের বয়স লিমিটটা ধরা হবে। এক্ষেত্রে বিভিন্ন যে পোস্টগুলো আমি তোমাদেরকে আগেই দেখালাম, সেই পোস্ট অনুযায়ী তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কত এজ লিমিট সেটা কিন্তু দেওয়া হয়েছে। 18 থেকে 27 বছরের মধ্যেও এজ লিমিট রয়েছে, 20 থেকে 30-এর মধ্যেও এজ লিমিট রয়েছে, এছাড়া 18 থেকে 30-এর মধ্যেও কিন্তু এজ লিমিট রয়েছে। তো তোমরা তোমাদের যে পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের যে এজ লিমিটটা সেটা দেখে নেবে, তোমরা এলিজেবল কিনা, কোন পোস্টের জন্য তোমরা এলিজেবল তোমাদের বয়স অনুযায়ী। এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু ছাড়ের কথা বলা হয়েছে। এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউবিডিদের জন্য 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 13 বছর, পিডাব্লিউবিডি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 15 বছরের ছাড় পাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 3 বছরের ছাড়, আরও বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে তাদের ছাড় দেওয়া হয়েছে। এছাড়া তোমরা এখানে নিচে আসলে দেখতে পেয়ে যাবে
তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে কি বলা হয়েছে। বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন যে পোস্ট রয়েছে, সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো আমি তোমাকে সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পাবে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান, যেটা কিন্তু 1/8/2026 এই অনুযায়ী তোমাদেরকে ধরা হবে। অর্থাৎ তোমাদের মিনিমাম যে এডুকেশান কোয়ালিফিকেশান দরকার এই যে সিজিএলের জন্য, সেটা তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস অবশ্যই থাকতে হবে। এছাড়া আদার যে বিভিন্ন যে কোয়ালিফিকেশানগুলো যে বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা লাগে, যেটা এক্সট্রা কোয়ালিফিকেশান লাগে, তো এখানে দেখতে পাবে এখানে দুটো পোস্ট কিন্তু নতুন অ্যাড করা হয়েছে সিজিএলে আগের এক্সামগুলোর তুলনায়, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা কিন্তু সেন্ট্রাল ক্যাডারের আন্ডারে পড়ছে। আর এছাড়া কিন্তু অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা স্টেট ক্যাডারের আন্ডারে পড়েছে। তো এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানটা তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ তোমরা সিএ করে থাকো বা সিএএমএ করে থাকো, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে থাকবে এই যে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডারের ক্ষেত্রে। এছাড়া যে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডারের ক্ষেত্রেও কিন্তু তোমরা ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্পেসিফিক বলে দেওয়া হয়েছে তোমরা যে রিজনের জন্য অ্যাপ্লাই করবে এই যে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডারের ক্ষেত্রে, সেখানে কিন্তু সেই রিজনের তোমার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদেরকে লিখতে পড়তে এবং তোমাদেরকে বলতে জানতে হবে। আর এছাড়া তোমাদের ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশান অর্থাৎ অগ্রাধিকার পেতে চাইলে তোমাদের কিন্তু সিএ বা তোমাদের যে সিএএমএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টের যে যোগ্যতা, সেটা কিন্তু তোমাদেরকে থাকতে হবে। এছাড়া তোমরা আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে তাদের যে কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পাবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে সেখানে কিন্তু। এছাড়া তোমাদের যে ম্যাথামেটিক্সেও কিন্তু এখানে এই যে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে 60% মার্কস থাকতে হবে, যেটা কিন্তু 12-এ যেখানে কিন্তু ম্যাথে 60% মার্কস থাকতে হবে। এছাড়া তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখতে পাবে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়েছে, যেটা কিন্তু স্ট্যাটিস্টিক অথবা ম্যাথের ক্ষেত্রে বা ইকোনমিক্সে থাকতে হবে। এছাড়া যে আদার্স যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে শুধুমাত্র তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে। এছাড়া তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান হবে, আর এখানে কিন্তু তোমাদের লাইভ ফটোগ্রাফি হবে এই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। এছাড়া এখানে অ্যাপ্লিকেশান ফি তোমাদের দেখতে পাচ্ছ তোমরা 100 টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। আর যারা ওমেন্স ক্যান্ডিডেট আছে বা যারা এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে 23/6/2026, যেটা তোমাদেরকে আগেই দেখালাম নোটিফিকেশানের ফার্স্টেই। নেক্সট তোমাদের যে এডিট উইন্ডোটা সেটাও তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। 29/6/2026 থেকে 1/7/2027 2026 এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে চাইলে করতে পারবে। এছাড়া তোমাদের যে এক্সামের প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে তোমরা এক্সাম সেন্টার দেখতে পাবে, কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে। তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানের সময় তোমরা এটা ভালোভাবে দেখে নেবে কোন এক্সাম সেন্টারে তোমরা এক্সাম দিতে যেতে চাও, সেটা সেইভাবে চুজ করবে তোমরা। নেক্সট নিচে আসলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যেটা এক্সামের যে প্যাটার্ন কী রয়েছে। এখানে তোমাদের টিয়ার 1 এক্সাম হবে, যেটা তোমাদের আগেই বললাম, এবং টিয়ার 2 এক্সাম হবে, যেটা দুটোই কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে মাল্টিপল চয়েস কোশ্চেনের উপরে। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে এক্সামের যে পুরো ফুল প্যাটার্নটা। তো এখানে এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই এক্সামের ক্ষেত্রে, যেটা কিন্তু 2025 পর্যন্ত আলাদা ছিল, এই বছর থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা যেটা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। এখানে 4টে বিষয়ের ওপরে তোমাদের এক্সাম হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে এবং ইংলিশ থাকবে, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের 25টা করে কোশ্চেন থাকবে এবং যার প্রত্যেকটা ক্ষেত্রেই মান 50 করে, অর্থাৎ তোমাদের 200 নম্বরের এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে। এখানে তোমাদের কিন্তু আগে ছিল টোটাল 60 মিনিট সময় তোমরা পেতে এই 4টে বিষয়ের ক্ষেত্রেই তোমরা এই অ্যান্সার দেওয়ার জন্যে। এখন কিন্তু প্রত্যেকটা এই যে 4টে সেকশন রয়েছে বা 4টে বিষয় রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে তোমরা 15 মিনিট করে সময় পাবে, এর বেশি কিন্তু তোমরা সময় পাবে না। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে যে টিয়ার 2 এর এক্সাম, এক্ষেত্রেও কিন্তু এখানে সেকশনাল টাইম অর্থাৎ আলাদা আলাদাভাবে টাইম তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ে এখানে দুটো ক্ষেত্রে কিন্তু তোমাদের 30টা করে অর্থাৎ 60টা কোশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান 3 নম্বর, অর্থাৎ তোমাদের 180 নম্বরের এই সেকশন 1-এর এক্সামটা হবে, যেখানে কিন্তু তোমরা এই যে ম্যাথ এবং রিজনিং উভয়ের ক্ষেত্রে তোমরা 30 মিনিট করে সময় পাবে। অর্থাৎ তোমরা ম্যাথের ক্ষেত্রে 30 মিনিট সময় শেষ হয়ে গেলে তোমরা কিন্তু তারপরে আর ম্যাথ করতে পারবে না, তারপরে তোমাদের আবার রিজনিং করতে হবে। এছাড়া তোমরা এখানে নিজে দেখতে পাবে
যে সেকশন 2 এর ক্ষেত্রে ইংলিশ রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, অর্থাৎ যেটা জিকে রয়েছে। তো ইংলিশের ক্ষেত্রে 45টা কোশ্চেন এবং জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু 25টা কোশ্চেন থাকবে। টোটাল 70টা কোশ্চেন, যেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মান 3 নম্বর থাকবে, অর্থাৎ 210 নম্বরে তোমাদের সেকশন 2 এর এক্সামটা হবে। এখানেও কিন্তু সেকশনাল টাইম যেটা রয়েছে ইংলিশের ক্ষেত্রে 40 মিনিট এবং তোমাদের এই যে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমরা 20 মিনিট সময় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখতে পাবে এখানে, যারা ওই যে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা ওই যে অ্যাকাউন্টেন্ট যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিকের একটা এক্সাম দিতে হবে, যেখানে কিন্তু তোমাদের 100টা কোশ্চেন থাকবে, যার মান প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নম্বর করে, অর্থাৎ টোটাল 200 নম্বরে তোমাদের এক্সাম হবে। এখানে কিন্তু তোমরা টোটাল 2 ঘন্টা সময় পাবে। এছাড়া পেপার 3ও হবে, যাদের জেনারেল স্টাডি রয়েছে, অর্থাৎ যারা ওই স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর বা অ্যাকাউন্টেন্টের যার আন্ডারে যারা যাবে, যে পোস্টগুলো যারা সিলেক্ট করবে তাদের কিন্তু 100 নম্বরের এখানে 100টা করে কোশ্চেন থাকবে, সেই এক্সামটাও দিতে হবে, যেখানে টোটাল 200 নম্বরের এক্সাম হবে। এখানেও তোমরা 2 ঘন্টা সময় পেয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজ এখানেই শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।